কান্নাজড়িত কণ্ঠে মৃত স্বজনকে চিরবিদায় জানাচ্ছে গাজার এক শিশু। গেল বছরের অক্টোবরে গাজা যুদ্ধবিরতি কার্যকরের পর উপত্যকাটিতে হামলা বন্ধের প্রতিশ্রুতি দেন আলোচনার মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নানা অজুহাতে উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। হত্যার তালিকায় যুক্ত হচ্ছে সাংবাদিক, নারী, শিশুসহ নতুন নতুন নাম। এবার ট্রাম্পের রাফা পুনর্গঠন পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল আল জাজিরার ডিজিটাল ইনভেস্টিগেশন ইউনিট। প্রায় এক মাসের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে গণমাধ্যমটি বলছে, বেইত হানুন ও রাফা শহরে স্থানীয়দের পুনর্গঠনের জন্য ধ্বংসস্তূপ সরানোর কাজ কার্যত বন্ধ হয়ে গেছে। এর পরিবর্তে জোরেশোরে চলছে সামরিক স্থাপনা নির্মাণের কাজ। এছাড়াও গাজা সিটি ও মধ্য গাজার বিভিন্ন এলাকায় পাহাড় কেটে প্রতিরক্ষা দুর্গ গড়ে তুলছে আইডিএফ। অনেক স্থানে সমতল ভূমির সঙ্গে সামরিক স্থাপনাগুলোকে যুক্ত করতে নির্মাণ করা হচ্ছে বাঁধ। এমনকি তথাকথিত ইয়েলো লাইন বরাবর নতুন মাটির বাঁধ নির্মাণ করেছে আইডিএফ। গোপন ক্যামেরায় ধরা পড়েছে ইসরায়েলি সেনারা সীমানা চিহ্ন কয়েকশো মিটার সরিয়ে নিয়েছে, যা ফিলিস্তিনিদের জন্য নির্ধারিত এলাকা দখলের প্রমাণ দেয়। তবে শুরু থেকেই ট্রাম্পের রাফা পুনর্গঠন পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করে আসছিল বিশ্লেষকরা। তাদের অভিমত, এটি রাফাবাসীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার কৌশলগত প্রক্রিয়া। এদিকে ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেও গাজা পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০ বছরেরও বেশি সময় পর আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট। এতে নতুন করে আশার সঞ্চার হয়েছে ভোটারদের মাঝে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।